আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দিয়ে অনেক ভালো আছি। বন্ধুরা, অনেক দিন হচ্ছে আমার ভিডিও ছাড়া হয় না, তো একটি ভিডিও দিলাম আপনাদের। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি কোয়েল পাখির বাচ্চা ফোটানোর জন্য ডিম দিয়েছি ইনকিউবেটরে। তো অলরেডি বাচ্চা ফুটেও বের হয়েছে, সে ভিডিও আমি আপনাদের সামনে দেব। তো সে বাচ্চার জন্য একটি খাঁচা তৈরি করা হচ্ছে, 3 তলা বিশিষ্ট খাঁচা। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো সেখান থেকে এসে দুপুরে আমি কাজ করি। আসলে চাইলে মিস্ত্রি দিয়েও আমি করাতে পারতাম, তো চিন্তা করলাম নিজেরও একটি এক্সপিরিয়েন্সের দরকার আছে, আর সময়টাও কাটলো। তো সেজন্য নিজে চেষ্টা করলাম সব কিছু। তো নিচতলাতে আমি যে প্লাস্টিকের নেট দিয়েছি, এর কারণ হলো এখান থেকে ময়লাটা নিচে পড়লেও সমস্যা হবে না, কিন্তু উপরের 2 তলাতে আমি কাঠ দিয়েছি, কাঠের গুঁড়ি অথবা ধানের তুষ দিয়ে উপরের 2টাতে কোয়েল পাখি অথবা মুরগির বাচ্চা রাখা হবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমি প্রত্যেক মাসে মুরগির বাচ্চা ফুটাই, তো সেজন্য আমার খুব প্রয়োজন, এবং আমি চিন্তা করেছি একতলাতে আমি কোয়েল পাখি রাখবো এবং অন্যটায় আমি মুরগির বাচ্চা রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন 3 তলা বিশিষ্ট, মোটামুটি কমপ্লিট। এখানে চারপাশে আমি দুই প্রকারের নেট দিয়েছি, একটা বালুর নেট আর একটা হচ্ছে কটসুতার নেট। এখানে আমি প্লাস্টিক ব্যবহার করতে পারতাম, তো প্লাস্টিক 2টা কারণে ব্যবহার করে না, একটা ইঁদুরের জন্য আর ফাঁকাটা বড়, তো মশাটাও কম থাকবে, এই জন্য আমি ওই খরচটাও কমবে, সেজন্য আমি 2 প্রকার নেট এখানে ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কাজ অলরেডি কমপ্লিট। এরপরে আপনাদের পরের ভিডিওতে কোয়েল পাখি এবং মুরগির বাচ্চা সহ ভিডিও দেবো ইনশাল্লাহ। তো যাদের কোয়েল পাখির ডিম বা বাচ্চা অথবা ফার্মি মুরগি, দেশি মুরগির বাচ্চা, ডিম, তো এগুলো যাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন, ইনবক্সে নক দিবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্স করবেন। তো ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুরা, নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।